কথা দিলেন কিন্তু, এবং দেখে ছবিটা একটু লেখালেখি করবেন, আমাদের ট্যাগ করবে। কে নেব? এত আস্তে আওয়াজে হবে না। হ্যালো, লাইট লাইট লাইট। শিরায় শিরায় ভক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। Hello, how are you all? So wonderful to see you all. Such an amazing energy, such a great vibe. Wow. Congratulations to all of you. Guru Nanak Institute of Technology. Ajke apnader orientation day. A lot of you are going to start your journey from here on, isn't it? Yeah? Okay, let me understand. এখানে বাংলা ভাষা কজন শুনতে চায়? হিন্দি কজন শুনতে চায়? ওকে, সো আইল কিপ আ মিক্স অফ মোর অফ বাংলা লেস অফ হিন্দি। ওকে, বেশিরভাগ বাংলায় বলবো। ওকে ওকে গাইজ, या आप देयर, हेलो हाय। आप लोग ऊपर वाले, আপনারা সব উপরওয়ালা। क्या बात है, ওয়ান্ডারফুল। আচ্ছা, এখানে যারা আছেন আমাদের জন্য আপনারাই লক্ষ্মী, আপনারাই ওপরওয়ালা। ওকে, সো ওপর নিচে সবাই ওপরওয়ালা আমাদের জন্য। এখানে আমরা এসছি আমাদের টিম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের কাস্ট ক্রু এর মধ্যে কয়েকজন এখানে আসতে পেরেছি এবং কয়েকজন আসতে পারিনি আজকে। ইউ ক্যান সি অল অফ দেম দেয়ার। অ্যান্ড কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই গল্পটা নিয়ে প্রতিক্রিয়া তুমি নিশ্চয়ই বলেছো, কি নিয়ে? আপনারা জানেন এই সিনেমার ব্যাপারে? ক্যান বি আ লিটল লাউডার প্লিজ? ওকে, সো যারা যারা জানেন ভালো কথা, যারা জানেন না তারা প্লিজ সিনেমা হলে যাবেন, দেখবেন এই ফিল্মটি। আমাদেরই একজন স্বাধীনতা সংগ্রামী, তার আনসাং হিরো, তার গল্প আমরা তুলে ধরেছি সকলের সামনে। অ্যান্ড ইট ইজ, ট্রাস্ট মি, আ ভেরি 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 ইন্সপায়ারিং ক্যারেক্টার। আপনারা যারা এই প্রজন্মের মানুষ, তারা যখন যাবেন দেখবেন, আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, রিলেট করতে পারবেন যে সেই মানুষটা আজ থেকে 50-70 বছর আগে যে কথাগুলো বলেছিল আজকেও কতটা রিলেভেন্ট, সেটা আপনারা সিনেমা দেখলে বুঝতে পারবেন। কিছুটা ট্রেলার দেখে আপনারা আভাস পেয়েছেন, আন্দাজ করতে পারছেন, বাট ট্রাস্ট মি, দ্য মুভি অফার্স আ লট মোর। ওকে, সো প্লিজ গো ওয়াচ দ্য মুভি। বিসাইড দ্যাট, I can only take some questionnaires from you. If you are interested, we will try and answer them.
Come on. All of you young guys want to succeed in life? All of you? Yeah? সবাই সাকসেসফুল হতে চান তো? একবার একটা এরকমই অনুষ্ঠানে সক্রেটিস দ্য গ্রেট ফিলসফার সে দাঁড়িয়েছিল এবং একটা অ্যাসপিরেন্ট ইয়াং স্টুডেন্ট সে গিয়ে সক্রেটিসকে বলে যে হ্যালো ম্যান, হোয়াট ইজ দ্য সিক্রেট টু সাকসেস? Yeah, I'll get there. Hard work, absolutely hard work is secret to success. But the way Socrates defined, আমি সেই গল্পটা আপনাদেরকে বলবো। তো সে ইয়াং অ্যাসপিরেন্ট আপনাদের মধ্যেই ধরে নিন একজন আছে সেরকম, বা অনেকেই হয়তো আছেন যারা সাকসেস পেতে চায়। সে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য সিক্রেট টু সাকসেস? তো সক্রেটিস ওকে সেই সময় কোনো উত্তর দেয়নি, বললো যে নেক্সট ডে কাম অ্যান্ড মিট মি ইন ফ্রন্ট অফ দ্য রিভার। তো নদীর ধারে গিয়ে দেখা করে। সক্রেটিস ওর প্রশ্নের উত্তর দেয় না, ওর কাঁধে হাত রেখে নদীর দিকে হাঁটা দেয়। আর হাঁটতে হাঁটতে নদীর দিকে এগোতে এগোতে অন্য পৃথিবীর সব রকমের কথা বলছে, বাট ওর প্রশ্নের উত্তরটা দিচ্ছিল না। জলে নেমে পড়লো, জলটা পা থেকে হাঁটু অব্দি এলো, হাঁটু থেকে থাই অব্দি এলো, কোমর অব্দি এলো, পেট অব্দি এলো। যখন জলটা চেস্ট অব্দি এলো তখন সক্রেটিস হি ওয়াজ স্ট্রং, হেভি। ও কি করলো, সেই ইয়াং অ্যাসপিরেন্ট ছেলেটাকে ওর মাথার উপরে হাতটা দিয়ে ওকে জলের ভেতরে চেপে ধরে রাখলো, অনেকক্ষণ চেপে ধরে রাখলো। আফটার আ পয়েন্ট ইন টাইম যখন ও রিয়েলাইজ করলো যে না, এবার হয়তো অনেকটা বেশি হয়ে যাবে, ও তখন ছেড়ে দিল। এই ইয়াং অ্যাসপিরেন্ট ছেলে উপরে উঠলো অ্যান্ড প্রায় গালাগাল দেয়, জোরে জোরে নিঃশ্বাস নেয় আর বলে, ম্যান এটা কি? I was asking you a simple question that what is the secret to success? You almost killed me. Socrates told him, you know what? He asked him a simple question that tell me, what did you needed the most when you were inside water? And the young boy replies, air, damn it, I needed air. Socrates taderke bole, the desire to success should be as bad as you needed air when you were inside water. That is the secret to success. So guys, hard work is one of them. Perseverance is one of them. Patience is one of them. Good company is one of them. And always dream big. Always dream big. Okay? রাস্তা কঠিন হতে পারে, সেটা আপনাকে মজবুত করবে, শক্ত করবে, বাট তার সাথে সাথে একটা সুন্দর গিফটও দেবে আপনাদেরকে, দ্যাট ইজ কল্ড সাকসেস। অল দ্য বেস্ট গাইজ, ওয়ান্ডারফুল টু মিট ইউ অল, গ্রেট এনার্জি, গ্রেট ভাইব, কিপ ইট আপ, and please do watch কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অলরাইট গাইজ, থ্যাংক ইউ। তো জিদ্দা, আমরা আপনার জন্য জিএনআইটি এবং জেআইএস গ্রুপ থেকে আমরা মিডিয়া টিম আপনাকে ডেডিকেট করে একটা ভিডিও বানিয়েছি। যদি আপনি যদি পারমিশন দেয় তাহলে আমরা সেটা স্ক্রিনে প্লিজ, শো আই উড করতে লাভ পারি। টু ওয়াচ ইট, প্লিজ। ওকে। একটা নাম, যে নামটা শুধু একটা পরিচয় নয়, একজন তরুণ অভিনেতা থেকে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক নতুন তারকা। কাছে এলে ছাই হয়ে যাবে সূর্য। কিন্তু একজন সত্যিকারের অভিনেতা একটা চরিত্রে আটকে থাকেন না। কলকাতা বুকে স্বপ্নের জাল পাতা, ধুমধামাকা মানুষ আশা দু চোখের পাতা। সে ডিলিট করছে আমাদের বেস্ট আন্ডারকভার এজেন্ট প্যান্থার। প্যান্থার একজন মানুষ, কোনো সুপার হিরো নয়। I know he's not a superhero, but he's not less than a superhero. I'm a
এবার সে শুধু একটা চরিত্র নয়, কেউ বলে অপরাধী, কেউ বলে দানব, কেউ বলে আইনের ভক্ষক, আবার কেউ বলে নায়ক। এবার সে ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক মানুষ, অনন্ত সিংহ। ইতিহাসে থাকার জন্য বিপ্লব করে না বাবা, অনন্ত বিপ্লব করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কি মনে হচ্ছে আমি বিপ্লবী না ডাকাত? Thank you very much. Thank you. It was wonderful. জিতা, জিএনআইটির তরফ থেকে আপনার জন্য একটা কোশ্চেন আছে। আপনার ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা আছে, আমরা সবাই শুনেছি। এখনো কি ক্রিকেটের জন্য সময় পান, নাকি এখন লাইটস ক্যামেরা অ্যাকশনই আপনার প্লেগ্রাউন্ড? অনেকেই হয়তো জানেন যে আমি 2 বছর পরে একটা ফিল্ম নিয়ে এসেছি, তো তার মাঝখানে অনেকটাই সময় শুধু ক্রিকেটই দেখে গেছি। সো ইয়া, ক্রিকেট আই লাভ। আই থিঙ্ক লাইক cricket and cinema, these two are the most celebrated mediums in India, I guess. আজকে ওরিয়েন্টেশনে স্টুডেন্টসদের এনার্জি এন্ড এক্সাইটমেন্ট দেখে আপনার কলেজ লাইফের এমন কোনো মুহূর্ত কি মনে পড়ছে যে ইস, যদি কলেজ লাইফটা আরেকবার ফিরে পেতাম? মজার ব্যাপারটা কি হচ্ছে যে আমার স্কুল লাইফ শেষ হওয়ার পরেও আমি সিনেমায় কয়েকবার কলেজে স্টুডেন্ট প্লে করেছি, তো তাই সেই লাইফটা আরেকবার রিলিভ করে নিয়েছি আমি। স্যার, আমার একটা প্রশ্ন আছে। সেই ছোটবেলার জিৎ যদি আজকে প্রেজেন্ট জিতের সাথে দেখা করে, তাহলে সে কি প্রথম দেখাতে দেখে বলবে যে আমি বড় হয়ে তোমার মতো হতে চাই? আমি বলবো আমার থেকেও বড় হও। হ্যালো স্যার, আমি স্বরাজ। আমার একটা কোশ্চেন আছে। ফার্স্ট অফ অল স্যার, আমি হিউজ ফ্যান অফ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আজকালকার বাচ্চাদের মধ্যে অ্যাক্টিং নিয়ে একটা ঝোঁক আছে অনেকের মধ্যে। তো অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ অ্যান সাকসেসফুল আর্টিস্ট, আপনি এমন কি টিপ দিতে চান তাদেরকে, যাতে পরে গিয়ে তারা এরকম অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে পারে? আমি বিশ্বাস করি ডেস্টিনিতে লট। আমার মনে হয় যে আমি একজন আনট্রেন্ড অ্যাক্টর, কোনোদিন কোনো অ্যাক্টিং স্কুল যাইনি, কোনোদিন কোনো অ্যাকশন ক্লাসেস করিনি, বাট স্টিল আই থট ইট ওয়াজ ডেস্টিনি হু গট মি হিয়ার। তো ভাগ্যে যদি লেখা থাকে অভিনেতা হবে, অভিনেতা হবেই। বাট অনেকেই বুঝতে পারে সবার মধ্যেই একটা আর্টিস্ট ব্যাপার থাকে, সবার মধ্যে একটা অভিনেতা আছে। কারণ শেক্সপিয়ারও বলে গেছে, তাই না? আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট লাইন্স, দ্য লাইফ ইজ লাইক এন স্টেজ ওয়ার লাইক উই অল আর অ্যাক্টার্স, সামথিং অন দোজ লাইন্স। সো ইয়া, উই অল অ্যাক্ট, বাট হাউ বিউটিফুলি ইউ অ্যালাইন উইথ ক্যামেরা, আর কত সুন্দরভাবে মানুষের সাথে তুমি কানেক্ট করতে পারছো তোমার অভিনয় দ্বারা, তোমার চোখের দ্বারা। ইফ দ্যাট ইউ ক্যান ডু, আই থিঙ্ক লাইক দ্যাট কানেকশন যখন হয়ে যায়, সেটা ব্লেসিংস, আর সেটা ভাগ্যতেই হয়। অ্যাক্টার্স দে আর born, they can't be created, I guess. Yeah. স্যার, অনন্ত সিংহ প্লে করার সময় এমন কিছু জিনিস যেটা বা কোনো এক্সপিরিয়েন্স যেটা আপনি আমাদের সবার সাথে শেয়ার করতে চান? আমার কাছে এই গল্পটা যখন এসেছিল, আমার মনে হয়েছিল যে ভীষণই এক্সাইটিং একজন মানুষ, যার গল্পটা আমাদের এই প্রজন্মের মানুষদের জানা উচিত, এবং যারা যারা এনার ব্যাপারে জানতেন না তাদের সকলের এই ব্যাপারে জানা উচিত। কেন, যেমন ভাবে ট্রেলারে প্রশ্ন আছে, সে আসলে কি, সে বিপ্লবী, ডাকাত, অপরাধী নাকি, এই অনেকগুলো প্রশ্ন আছে। কিন্তু মানুষ যখন দেখবে তারা জানতে পারবে যে তার মধ্যে একটা দুর্দান্ত মানুষ ছিল, যে মানুষের পাশে দাঁড়াতে জানে। আমরা সবাই কি করে, अपना कौन होता है, जो सही वक्त पर आपके साथ डटकर खड़ा होता है, वो अपना होता है। তো অনন্ত এমন একজন মানুষ যে দেশের মানুষের স্বার্থে তাদের সাথে হাতে হাত মিলিয়ে এগোনোর কথা বলছিল, এবং সেই প্রমিসেস গুলো করেছিল। তো সেরকম একটা মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া আজকের দিনে কঠিন। সেই মানুষের গল্প তুলে ধরাটা আমাদের কাছে মনে হয়েছিল ভীষণ এক্সাইটিং, এন্ড দ্যাটস দ্য রিজন উই মেড দিস ফিল্ম।
Well, dear students, ladies and gentlemen, it is a wonderful opportunity for all of us here. Such a big superstar standing in the GNIT, on the GNIT dais in GNIT Pravesh Utsav 2026. I would request Sardar Singh, Honorable Director, GIS Group, to please join the dais for the felicitation. And I would request Professor Dr. Saurabh Kumar Mitra, Honorable Principal, Guru Nanak Institute of Technology, to be on dais. And it's a deep and beloved honor to felicitate Jidda. It's been an amazing experience that he's over here. Such an aura, such a power. Can we have a big round of applause? GNIT Batch of 2026. That's the vibe. We're presenting the memento of GNIT. It's a wonderful moment captured on this GNIT Pravesh Utsav 2026 under the aegis of JIS Group Educational Initiatives. Such a wonderful moment. The cloud, this is not the cloud that GNIT does. Make it bigger, stronger. That's great. वाहिगुरु जी की खालसा, वाहिगुरु जी की फतेह। I would request Sir to felicitate with our beloved Babuji, our founder, Sardar Jodh Singh Ji. That's why we are standing here today on this dais, because of our beloved Babuji. We'd be felicitating Gopal Ji. The moment sir has been very supportive and agreed. জন্যই প্রবেশ উৎসব আপনার জন্য একটা ছবি এঁকেছে। দাদা বলবেন কেমন লাগলো আপনার? খুবই ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। It's such a wonderful movie, and as we have celebrated a few days ago the independence of India, thank you Pratik Khidda for creating such wonderful artwork and piece of cinema which everyone, especially the generation Gen Z, should watch. We'll be felicitating Sri Rupankar Bakshi, such an amazing person, and it's indeed an honor, Dada, to felicitate you on behalf of GNIT and GIS Group. It's indeed a moment of honor for all of us here. Ladies and gentlemen, can we have a big round of applause, please? Rupankar Bakshi. Powering life.
And I would request our Honorable Principal Sir to felicitate the entire cast and crew of the movie. Indeed, a wonderful moment for all of us. আমাদের আজ খুব আনন্দের দিন, প্রবেশ উৎসব 2026 প্রথম বর্ষের বাচ্চারা জয়েন করেছে GNIT ক্যাম্পাস আন্ডার দ্য এজিস অফ GIS গ্রুপ। অডিয়েন্স থেকে আসছে জিদ্দা একটা ডায়লগ, একটা ডায়লগ চাই দাদা। ফেলিসিটেট করে নিয়ে তারপর জিদ্দার ডায়লগ করা। ওকে ওকে, কোন ডায়লগ? এটা তো অনেক পুরনো ডায়লগ। আচ্ছা, আজকে এত ভালো এনার্জি আছে এখানে, আমার মনে হচ্ছে একটা ডায়লগ যে ডিমান্ডটা আপাতত এসছে, সেকেন্ড আরেকটা ডিমান্ড শুনবো, যদি মনে হয় যে এরকম কোনো ডায়লগ আছে মজাদার তাহলে সেটাও বলবো, ঠিক আছে? বিকজ অফ ইউর এনার্জি, বিকজ অফ such a wonderful people around me, such wonderful students around me. Okay, মার গুড়দে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে আমি আজ অব্দি বুঝতে পারি না এই ডায়লগটার মধ্যে কি এমন আছে মানুষের ভালো লাগে। ওকে, এই সিনেমা বিপ্লবী ডাকাতের, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের, অনেকগুলো ডায়লগ আমার ভীষণ পছন্দের ডায়লগ। যেহেতু এখন কারেন্ট রেলেভেন্ট এটাই আছে, তাই এটা নিয়ে একটা ডায়লগ বলা দরকার আছে। এবং আমি আরেকবার এই ডায়লগ বলার আগে আপনাদের সকলকে জানাতে চাইছি যে আমি সব বয়সী মানুষদের কাছে আমরা রিয়াকশন পাচ্ছি যে রক্ত গরম করে দেওয়ার মতন সিনেমা। তো আপনাদের রক্ততে অ্যাজ ইট ইজ গরম আছে, যান দেখবেন আরো কতটা রক্ত গরম হতে পারে। আমাদের দেশে এক এক সময় মনে হয় যে এই জিনিসগুলো, এই কথাগুলো কেউ বলে না কেন। জাস্ট গো অ্যান্ড ওয়াচ ইট অ্যান্ড ইউড এক্সপিরিয়েন্স। ওরকমই একটা পরিস্থিতিতে অনন্ত ডায়লগ বলে যে চোর ডাকাতের করিছে বিচার, কোন সে ধর্মরাজ, জিজ্ঞাসা কর বিশ্ব জুড়িয়া, কে নয় দস্যু আজ। এই স্বাধীন ভারতে এটাই তো আমার নিয়তি, কেউ বলে বিপ্লবী আর কেউ বলে ডাকাত। Thank you, and one more before we go. This is from my team's demand. Okay, Shreya, Durbar, Devapriyo, and Rupankar Da. এরা সবাই মিলে বলেছে যে রক্ত গরম করার একটা ডায়লগ থাকা উচিত, সেটা হচ্ছে যে ওরা ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছে, আজ না হয় বাংলার সিংহকে দেখুক। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। Such a lovely evening with you all. Wonderful. God bless you guys. Take care and all the best to all of you. God bless. Bye bye.